সঠিক রায় জনগণ ইশরাক হোসেনকেই ভোট দিয়ে মেয়র বানিয়েছে। তাই আদালতের সর্বোচ্চ পর্যায়ে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য, শপথ পড়ানোর জন্য আদেশ দিয়েছিল। কিন্তু আমরা দেখতেছি বর্তমান প্রশাসনের ভিতরে গাপটি মেরে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা ইশরাক হোসেনকে এখনও শপথ পড়াতে গড়িমসি করছে, যেটা কোনোভাবেই ঢাকাবাসী মেনে নিতে পারছে না। আজকে বাধ্য হয়ে ঢাকাবাসী রাস্তায় নেমে এসেছে। আমরা যদি এই শপথকে অবিলম্বে পড়ানো না হয়, আমরা ঢাকাবাসী এই নগর ভবনকে অচল করে দেব। কারণ আপনারা দেখেছেন আজকে ঢাকায় কোথাও নগর সভা নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ডেঙ্গুর প্রাদুর্ভাব, ডেঙ্গুতে শত শত মানুষ মারা যাচ্ছে, ডেঙ্গুতে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। কোথাও মশার ওষুধ নাই, কোথাও ড্রেনেজ পরিষ্কারের ব্যবস্থা নাই। রাস্তাঘাট আপনি দেখছেন কি বেহাল দশা। নগরীতে জলাবদ্ধতা, যানজট, এগুলো নিরসনের জন্য নগরের একজন সেবক দরকার। আমরা বারবার ইশরাক হোসেনকে বলতে শুনেছি, আমি নগরের সেবক হতে চাই। আমরা জানি ইশরাক হোসেনরা যারা জনগণের প্রতিনিধি, তারা যখন মেয়র হিসেবে শপথ নেবেন, তারা যখন শপথে আসীন হবেন, তাদের মাথায় থাকবে আরেকবার আমরা জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে ভোট চাইতে হবে, সুতরাং জনগণের সেবাটা আমাদের করতে হবে। কিন্তু এখন যারা প্রশাসক আছে, আমলা আছে, এই আমলাদের কোনো জবাবদিহি নাই জনগণের কাছে। এরা দায়সারাভাবে কাজ করে যাচ্ছে, জনগণের প্রতি কোনো প্রতিশ্রুতি নাই। কিন্তু ইশরাক হোসেনের প্রতিশ্রুতি আছে, দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, ঢাকাবাসীর প্রতি। ইশরাক হোসেনের বাবা ঢাকাবাসীর কলিজার টুকরা ছিলেন। ইশরাক হোসেনের বাবা এই ঢাকাবাসীর জন্য তার শরীরের রক্ত দিয়ে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল। তাই ইশরাক হোসেন জনগণের প্রতিনিধি মেয়র হিসাবে আমরা দেখতে না পেলে, নগর সেবক হিসাবে দেখতে না পেলে, আমরা রাজপথে আন্দোলন করব এবং এই নগর ভবনকে ঘেরাও করে